লীলাবতী সরকারের বাবাকে যে সোলেমান মৃধাই খুন করেছে সেটা এবার গ্রামের সবাই জেনে ফেলবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 764তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে লীলাবতী যখন জানতে পারবে যে তার বাবা মারা গেছে, তখন লীলাবতী ভয় আর ওই রসুলপুরে থাকবে না। লীলাবতীকে দেখা যাবে সে তার ব্যাগ বাটোয়ারা গুছিয়ে রসুলপুর থেকে পালিয়ে যাবে। আর অন্যদিকে বাকি থাকবে বোরহানকে দেখা যাবে সে তো এই ব্যাপারটি জানে। ওই এলাকায় বোরহান ছাড়া দ্বিতীয় আর কেউই এই ব্যাপারটি জানতো না, এবং বোরহান উপর থেকে লীলাবতীকে ভালোবাসলেও মনে মনে লীলাবতীকে ঘৃণা করে। আর এজন্যই বোরহানকে দেখা যাবে সে বকুলপুর এবং রসুলপুরের যত লোকজন রয়েছে সবাইকে এই ব্যাপারটি বলে বেড়াবে যে লীলাবতী সরকারের বাবা মারা গেছে, এবং এই ব্যাপারটি এক পর্যায়ে জেনে ফেলবে উগান্ডা। এবং উগান্ডাকে দেখা যাবে সে ব্যাপারটি জানার সাথে সাথে গুড্ডি সাহেবের কাছে চলে যাবে এবং গুড্ডি সাহেবের কাছে গিয়ে বলবে, কী ব্যাপার ফুপা, খবর শুনছেন? আর এই কথা শুনে গুড্ডি সাহেব বলবে, কিসের খবর? তখন উগান্ডা বলবে, আসলে লীলাবতীর বাবা তো মারা গেছে। আর এই কথা শুনে গুড্ডি সাহেব অবাক হয়ে যাবে। গুড্ডি সাহেব বলবে, এসব তুই কী বলছিস? তখন উগান্ডা বলবে, হ্যাঁ, আমি একটু আগে বোরহানের কাছ থেকে এই কথাটি শুনলাম। তখন গুড্ডি সাহেব বলবে, আসলে আমি যেটা যেটা ভেবেছিলাম এবং যেটা যেটা চিন্তা করেছি সবই তো একদম মিলে যাচ্ছে। সামনে হয়তো বকুলপুর এবং রসুলপুরে বিশাল একটা বিপদের আশঙ্কা আসতে যাচ্ছে, কারণ এই লীলাবতীর বাবাই হচ্ছে কিন্তু সোলেমান মৃধার শত্রু। কারণ দাদাভাই এবার সোলেমান মৃধাকে সেকেন্ড কমান্ড হিসেবে সিলেক্ট করেছে, কিন্তু সোলেমান মৃধার পথের কাঁটা তো হচ্ছে লীলাবতীর বাবা। আর এজন্যই সোলেমান মৃধা এবং দাদাভাই মিলে লীলাবতীর বাবাকে সরিয়ে দিয়েছে। সামনে হয়তো আরও অনেককেই এভাবে সরিয়ে ফেলতে পারে। আর এসব কথা শুনে গুড্ডি সাহেবের ওয়াইফকে দেখা যাবে সে অনেক ভয় পাবে। আর অন্যদিকে নিগারকে দেখা যাবে সে যখন লীলাবতীর কাছ থেকে জানতে পারবে যে নিগারের যে চায়ের দোকান রয়েছে সেই দোকানে খলিলই আগুন দিয়ে দোকানটি ধ্বংস করে ফেলতে চেয়েছে, তখন খলিলের প্রতি নিগারের নতুন করে যে ভালোবাসাটি উতলে উঠেছিল সেটা নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে। নিগার মনে মনে ভাববে, যাকে আমি এতটা ভালোবাসতাম, আমি যাকে নিয়ে স্বপ্ন দেখেছি যে সে আর আমি এই চায়ের দোকানে বসে একসাথে চা খাবো, সেই আমার সাথে বেইমানি করছে, সেই আমার দোকান পুড়িয়ে দিতে চেয়েছিল। এই বেইমানের সাথে আর নয়, আর কখনোই ওর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। ওকে আমি বিয়ে তো দূরের কথা, ওর সাথে আমি জীবনেও আর কথা বলবো না। এইসব মনে মনে ভাবতে দেখা যাবে নিগারকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।